তো আজকে আমাদের আলোচনা হবে অন্তরীকরণ। এই অন্তরীকরণের সূত্রাবলীর প্রয়োগ দেখানো হবে আজকে। তো আমরা শুরুতেই দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে অন্তরীকরণের একটা প্রতীক আছে। সেই প্রতীক বা অপারেটর, এটি হচ্ছে অন্তরীকরণের, যেটা হচ্ছে ডিএক্স। তো এটা বোঝায় যে কোনো কিছুর পরিবর্তনের হার। এটা বোঝায় কোনো কিছুর পরিবর্তনের হার। এই অপারেটর কি জিনিস? অপারেটর হচ্ছে যেমন প্লাস চিহ্ন একটা অপারেটর, মাইনাস চিহ্ন অপারেটর, গুণ, লন, সাইন, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অপারেটর। তো এগুলো কি করে যে নিজস্ব এদের কোনো অর্থ নেই, তবে কি করে যে অন্যকে যে কোনো একটা কাজ করতে সাহায্য করায়। তেমনি এই ডিএক্স হচ্ছে একটা অপারেটর। সে কি করবে? যে অন্যকে কাজ করতে সাহায্য করবে। অর্থাৎ ডিএক্স এর পরে যা থাকবে সেটির পরিবর্তন নির্দেশ করবে। তাহলে ডিএক্স, তাহলে এই এক্স যে এখানে দেখা যাচ্ছে, তাহলে এক্স এর সাপেক্ষে এখানে যা থাকবে তার পরিবর্তন নির্দেশ করবে। তাহলে আমরা শুরুতেই একটি সূত্র দেখতে পাচ্ছি বটে, সেটি হচ্ছে ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার এন। তাহলে ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার এন, তাহলে এই সূত্রটার এই ফর্মুলাটা হচ্ছে কিরকম, যে এই পাওয়ারটা সামনে আসে, যত আছে এক্স এর পাওয়ার তার থেকে এক কমে যাবে। তাহলে শুরুতে দেখি আমরা একটা, যে ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার 10। তাহলে এখানে কি হচ্ছে, যে সূত্র ছিল এক্স এর পাওয়ার এন, তাহলে এই এনটা সামনে আসে, যত আছে পাওয়ার চলকের ওখান থেকে এক কমে যায়। তাহলে এই 10টা সামনে আসলো, তাহলে এক্স এর পাওয়ার 10 মাইনাস 1, অর্থাৎ 10 এক্স এর পাওয়ার 9। যদি এমন হয় ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার 500, তাহলে কি হলো, 500 সামনে আসবে, তাহলে এক্স এর পাওয়ার, তাহলে যত আছে এক কমবে, মানে 499। ওরূপভাবে যদি দেখাই ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার 3, তাহলে এখানে কি হবে, তাহলে অবশ্যই 3টা সামনে আসে, এক্স এর পাওয়ার এক কমে গেলে 2 হয়ে যায়। আবার ডিডিএক্স, তাহলে এক্স এর পাওয়ার 2, তাহলে সূত্র অনুসারে কি হবে, এক্স এর পাওয়ার 2টা সামনে আসে, তাহলে যত আছে চলক তার থেকে এক কমে, তার মানে 2 থেকে এক কমলে 1, এই 1 দিলে হবে, না দিলে হবে। তাহলে ওইভাবে যদি ডিএক্স যদি শুধু এক্স থাকে তাহলে কত হবে, তাহলে শুধু এক্স থাকার অর্থ হচ্ছে এই এক্স এর পাওয়ার আছে 1, তার মানে এই 1টা সামনে আসলো, এক্স এর পাওয়ার যত ছিল 1 আছে, 1 থেকেও এক কমবে, তার মানে 1 মাইনাস 1, তাহলে 1 ইন্টু এক্স এর পাওয়ার 0, তার মানে যার পাওয়ার 0 তার মান হচ্ছে 1। এই 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তার মানে শুধু এক্স এর অন্তরীকরণ করলে কি আসে, শুধু এক্স এর অন্তরীকরণ করলে 1 আসে। তাহলে এটা যদি হয় ডিএক্স যে 5, এটার অন্তরীকরণ কি? তাহলে আমরা এটা দেখব যে যে কোনো সময় যে কোনো একটা যদি শুধু ধ্রুবক থাকে, তাহলে এই ধ্রুবকটার অন্তরীকরণ হয় সর্বদাই 0। আসলে কিরকম করে, যে ডিএক্স, আসলে আমরা বলছিলাম শুরুতে যে অন্তরীকরণ হচ্ছে কোনো কিছুর পরিবর্তনের হার। তার মানে এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন হতে হবে। তাহলে সূত্রটা হবে এক্স এর সাপেক্ষে এক্স। এখানে যেমন এক্স এর সাপেক্ষে এক্স আছে, এক্স এর সাপেক্ষে এক্স এর পর এন এর কি পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে এনটা সামনে আসছে, এক্স এর পর যত আছে ওখান থেকে এক কমে যাবে। অনুরূপভাবে এখানে এক্স এর সাপেক্ষে কিন্তু এখানে আছে কত 5, তার মানে এক্স এর সাপেক্ষে 5 এর কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে পরিবর্তন হচ্ছে 0। অর্থাৎ যে কোনো কিছু ধ্রুবকের অন্তরীকরণ সর্বদাই হবে 0। এদের একটা সূত্র হয় ডিডিএক্স অফ সি ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ সি হচ্ছে যে কোনো একটা ধ্রুবক নির্দেশ করবে। তাহলে ডিএক্স, তাহলে একটু আগে দেওয়া ছিল 5x, সরি 5x, তাহলে এখানে x এর জায়গায় এখানে x আছে, কিন্তু এখানে x এর পাওয়ার 0, অর্থাৎ 5 এর সাথে যদি একটা 0 দেই এখানে আমরা, তার মানে এখানে 1 কিন্তু আছে, তার মানে এরকম ডিএক্স অফ 5 ইন্টু 1, মানে 5 কে 5, তাহলে 1 এর জায়গায় আমরা x এর পাওয়ার 0 লিখতে পারি। এখন কথা হলো যে এটা যদি দেখি একটু, তাহলে এই যে যদি কোনো সময় এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর সাথে কোনো কিছু সহগ থাকে, তাহলে সহগটা সবসময় ঠিক থাকে, তার মানে এটা ঠিক থাকবে, জাস্ট এক্স এর সাপেক্ষে এক্স যে চলকটা থাকবে ওটার পরিবর্তন নির্দেশ করবে। তার মানে 5 ঠিক আছে, তাহলে এক্স এর পাওয়ার এক্স, সরি এক্স এর পাওয়ার 0, এটা কি করব, এই 0টা সামনে নিয়ে আসবো, এক্স এর পাওয়ার যত আছে এক কমে দিলে -1, তো যতই থাক এখানে যেহেতু 0 আছে, তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করার ক্ষেত্রে এটা 0 হয়ে যায়।
এই জন্য এখানে 5 এর অন্তরীকরণ সরাসরি 0 লিখতে পারি। তার মানে যে কোনো ধ্রুবক, এটা হচ্ছে মূল সূত্র, যে কোনো ধ্রুবক হতে পারে c, তাহলে সেটার অন্তরীকরণ 0 হয়ে যায়, সেটা এইভাবে। তবে যদি আমরা একটু খেয়াল করি যে ডি ডিএক্স, তাহলে 5x, শুধু x আছে, তাহলে এইবার অনুরূপভাবে 5টাকে সাইডে রেখে দেব, জাস্ট x এর অন্তরীকরণ, অর্থাৎ এখানে এই যে x আছে x এর অন্তরীকরণ করে দিব। তাহলে 5 ঠিক আছে, তাহলে এই x এর যদি অন্তরীকরণ করি তাহলে x এর পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে এই 1টা সামনে আসলো, তাহলে x এর পাওয়ার যত ছিল ওখান থেকে 1 কমবে, তাহলে 1 মাইনাস 1, তার মানে 5 ইনটু 1, আর x এর পাওয়ার হবে এখানে কত 0, তার মানে হচ্ছে 5 ইনটু 1 ইনটু যার পাওয়ার 0 তার মান 1, তার মানে এখান থেকে কিন্তু আমরা 5 পাবো। তার মানে কি হলো, যেখানে ddx অফ 5x এর অন্তরীকরণে শুধু 5 আসলো। তার মানে এই জায়গাটা আমরা যে কাজটা করব, যে যদি কোনো সময় সহগ হিসেবে থাকে তাহলে এই সহগের যে সহগটা আছে ওটাকে ঠিক রাখবো, জাস্ট এর পরে যেটা চলক আছে ওইটার অন্তরীকরণ এই 5 এর সাথে গুণ করে দিব। যেমন ddx অফ 5x এর পাওয়ার আছে 3, তাহলে এটা কি হবে, যে আমরা 5টারে ঠিক রাখবো, জাস্ট এর সাথে x এর পাওয়ার n এর অন্তরীকরণ করব, আর এটা এটার সাথে গুণ করে দেবো, অর্থাৎ x এর পাওয়ার n এর সূত্র কি, তাহলে 3টা সামনে আসলো, x এর পাওয়ার যত আছে 1 কমলে তাহলে 2 হয়ে গেল, তার মানে 3 5 15x স্কয়ার। আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইন দেখার চেষ্টা করব কিভাবে, যে এটা তো ঠিক থাকবে যে x এর পাওয়ার n, তাহলে এইটা সামনে আসবে, সামনে আসে অবশ্যই 5 এর সাথে গুণ হবে, তাহলে গুণ করলে 3 5 15 পাওয়া যাবে, আর x এর পাওয়ার যত আছে ওখান থেকে জাস্ট একটা পাওয়ার কমাই দিলেই পাওয়া যাবে। তবে এখানে যে x আছে এটা সহগ হিসেবে আছে, এই যে পাওয়ারটা এখানে সরি সহগ হিসেবে আছে এই 5টা, কিন্তু যখন সরাসরি ddx অফ 5 থাকে তখন কিন্তু এর অন্তরীকরণ 0 হয়, একটু আগে বলা আছে। তার মানে x এর সাথে এখানে যদি কোনো x থাকে, যদি এখানে কোনো x থাকে তাহলে কি করব, যে শুধু ওই পদটার অন্তরীকরণ করে দিব, দিয়ে ওর সাথে গুণ করে দিব, আর সরাসরি যদি ধ্রুবক থাকে, শুধু ধ্রুবক কিন্তু x যুক্ত পদ নেই, তখন এটার অন্তরীকরণ সরাসরি 0। এখন ddx অফ যদি হয় 10 হয়, তার মানে এখানে 10, এখানে x নাই, তার মানে সরাসরি বলবো এটার অন্তরীকরণ 0। তাহলে এখন আমরা আরেকটু খেয়াল করি যে ddx অফ x এর পাওয়ার মানে x রুট x আছে, তাহলে ddx অফ x এর পাওয়ার হাফ, এটাই তো। তাহলে কি হয়, সূত্র অনুসারে x এর পাওয়ার যত আছে সামনে আসবে, তাহলে পাওয়ার যত ছিল ওখান থেকে 1 কমে যাবে, তার মানে 1/2 থেকেও 1 কমে গেল, তাহলে হাফ x এর পাওয়ার এখান থেকে 1 কমলে মাইনাস হাফ, তাহলে এখানে কি হলো 1/2 আছে, x এর পাওয়ার প্লাস হাফ হলো, মানে নিচে নামে গেল, তাহলে 1 হচ্ছে 2 রুট x। তার মানে সরাসরি আমরা এটা ফর্মুলা আকারে মনে রাখি যে রুট x এর অন্তরীকরণ কত, 1/2 রুট x, তার মানে রুট x এর অন্তর অর্থাৎ dx রুট x, এটা ফর্মুলা হিসেবে মনে রাখবো 1 হচ্ছে 2 রুট x, তাহলে অনেক অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তাহলে রুট x এর অন্তরীকরণ এটা। এখন আমরা আরেকটা দেখি প্র্যাকটিস, ddx x এর পাওয়ার 5 প্লাস 3x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x টু দ্য পাওয়ার মাইনাস 1/3 প্লাস কিউবিক রুট x প্লাস 5x প্লাস 7, এইটাই আমার অন্তরীকরণ করতে দিছে। তাহলে কি করব, যেহেতু অন্তরীকরণ করে দিছে এটার, তার মানে প্রতিটার সাথে আলাদা আলাদাভাবে চিন্তা করবো আমরা এরকম, যে ddx অফ x এর পাওয়ার 5 প্লাস ddx অফ 3x এর পাওয়ার 4 মাইনাস ddx অফ 3x এর পাওয়ার 1/3 প্লাস ddx অফ কিউবিক রুট x প্লাস ddx অফ 5x প্লাস ddx অফ 7। তাহলে কি হবে, যে x এর পাওয়ার 5, তাহলে এটার অন্তরীকরণ কি হবে 5x এর পাওয়ার 4 প্লাস, তাহলে এটার অন্তরীকরণ কি হবে, এটার সাথে গুণ হবে, তাহলে 3 4 12 x এর পাওয়ার 3, তাহলে এখানে কি হবে
যে পাওয়ারটা সামনে আসবে, তার মানে এখানে আছে মাইনাস চিহ্ন, থ্রি হবে না, ঠিক থাকবে। তো এই পাওয়ারটা হচ্ছে -1/3 সামনে আসলো, তাহলে এক্স এর পাওয়ার যত আছে ওর থেকে এক কমে যাবে, তার -1/3, এর থেকে এক কমলে -1, তাহলে প্লাস। তাহলে এটা হচ্ছে কি কিউবিক রুট এক্স, তার মানে এটা দেখা যাচ্ছে ডি ডিএক্স অফ এক্স এর পাওয়ার 1/3, তার মানে এটা বোঝাচ্ছে। তাহলে এই পদটা এটা বোঝায়, তাহলে এটা অনুসারে কি হয়, পাওয়ারটা সামনে আসে, তার মানে 1/3টার সামনে আসলো, এক্স এর পাওয়ার যত ছিল তার মানে 1/3 ছিল, 1 থেকে 1 কমাই দিব, তাহলে কি হলো প্লাস। এখানে যে 5x এর কি হবে, 5 হবে, প্লাস 7, তাহলে শুধু 7 মানে ধ্রুবকের অন্তরীকরণ 0 হবে। তাহলে আমরা আজকে এই লাইনটাই শিখবো, অন্তরীকরণ, এবং ক্যালকুলেশন আমরা পরবর্তী শিখবো, কোনো সমস্যা নেই। তো এই লাইনটা থেকে সরাসরি আমরা এই লাইনটা লেখার চেষ্টা করব, প্রথম দিয়ে একবার প্র্যাকটিস করব, তারপর আপনিতে এটা থেকে এই লাইনটা চেষ্টা করব, তাহলে একটু তাড়াতাড়ি কাজগুলো হবে। তাহলে এইভাবে অন্তরীকরণ করা যাবে এই এক্স এর পাওয়ার এন এই সূত্রটা অ্যাপ্লাই করে। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা, এবং এটা দিয়ে অসংখ্য অঙ্ক আছে আমাদের প্র্যাকটিস। আচ্ছা, আমরা পরবর্তী দ্বিতীয় আরেকটি সূত্র দেখব। এবার আমরা আরেকটি সূত্র দেখি, যে ডি ডিএক্স অফ এর পাওয়ার এন, সরি এর পাওয়ার এক্স, এটা হবে এর পাওয়ার এক্স লন এ। তো আগে যে সূত্রটা আমরা দেখছি সেটা হচ্ছে ডি ডিএক্স, যে এক্স এর পাওয়ার এন, তাহলে এক্স এর পাওয়ার এন, এখানে ছিল এন, এক্স এর পাওয়ার n-1, তাহলে এক্সটা এখানে চলক, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো এই এক্সটা ছিল আগে ভিত্তি আকারে, আর এন যেটা পাওয়ার সেটা ছিল একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এইরকম ডি ডিএক্স অফ এক্স এর পাওয়ার 3, এরকম যে এক্সটা হচ্ছে চলক আর এই যে 3টা হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে আমরা অন্তরীকরণ হচ্ছে 3x এর পাওয়ার 2, অর্থাৎ 1 কমাই দিছি। তবে এইবার দেখতেছি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কিন্তু এই এক্সটা অর্থাৎ এই এক্স এর পাওয়ারটা পাওয়ারে চলে গেছে, আগে ছিল যেটা সহগ, এখন ওইটা পাওয়ারে হয়ে গেছে, আর এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, তার মানে ধ্রুবকটা এবার ভিত্তি হিসেবে বসেছে আর চলকটা এবার পাওয়ার হিসেবে বসেছে। তখন কি হয়, যে এর পর এক্স লেখা লাগে লন এ, অর্থাৎ এই কিরকম ডি ডিএক্স অফ, যদি আমরা বলি 3 এর পাওয়ার এক্স, তার মানে 3টা হচ্ছে ভিত্তি, এক্সটা হচ্ছে পাওয়ার, তাহলে এটা কি করতে হবে 3 এর পাওয়ার এক্স লন এ, এ বলতে হচ্ছে 3 লিখতে হবে, ঠিক আছে। তাহলে ডি ডিএক্স যদি বলি 2x এর পাওয়ার x, তাহলে কি হবে 2x এর পাওয়ার x হলে হবে 2 পাওয়ার x লন 2, তাহলে এই সূত্রটা এরকম করে। যদি বলে ডি ডিএক্স অফ n এর পাওয়ার x, তাহলে কি হবে, তাহলে xটা মানে n এর পাওয়ার x লন এ, এর জায়গা আছে n। যদি বলি ডি ডিএক্স অফ এর পাওয়ার, সরি এর পাওয়ার x তো দিয়ে দিচ্ছি সূত্র, 5 এর পাওয়ার আছে 2x, তাহলে এখানে কি আছে এটা একটু ভালো করে দেখি, যে ডি ডিএক্স অফ 5 এর পাওয়ার 2x, তার উপরে যেহেতু x আছে, x যুক্ত পদ আছে, তাহলে যতই থাকবে ওকে আমরা x চিন্তা করব, তাহলে 5 এর পাওয়ার x, তাহলে কি হবে 5 এর পাওয়ার x লন 5, কিন্তু এখানে 5 এর পাওয়ার যে x আকারে সূত্রটা লিখলাম, এটা কি আসলে x ছিল, যে না এখানে ছিল 2x, এখানে ছিল কি 2x, কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করছি এর পাওয়ার শুধু x, এর পাওয়ার শুধু x, কিন্তু আছে এখানে এর পাওয়ার 2x, তাহলে এরপর x বলেই লিখবো যে এরপর x লন a, তাহলে যেহেতু এটা x নয়, তাহলে এটার আরেকবার অন্তরীকরণ করে এর সাথে গুণ করতে হয়, অর্থাৎ 2x আরেকবার গুণ করে দিতে হবে যদি এটা x না হয়, তাহলে এদিকে ঠিক থাকবে 2 পাওয়ার 5x লন 5, আর এই 2x এর অন্তরীকরণ আমরা একটু আগে শিখছি যে জাস্ট 2 হবে, তাহলে 2টা এর সাথে এভাবে থাকলো 5 2x লন 5, তাহলে এটা। তো যাই হোক, আমরা পরবর্তী আরেকটি সূত্র দেখতেছি। এই সূত্রটি হচ্ছে ডি ডিএক্স অফ ইর পাওয়ার
এক্স। তো ইর পাওয়ার এক্স, তো ই হচ্ছে ধ্রুবক আর এর পাওয়ার হচ্ছে এক্স, অর্থাৎ কিছুটা ডিডিএক্স অফ এর পাওয়ার এক্স এই সূত্রটার আদলে, অর্থাৎ ধ্রুবকটা নিচে সহগ আকারে আর চলক আকারে এক্স। এটা ছিল এর পাওয়ার এক্স লন এ। এটাও ঠিক যে ইর পাওয়ার এক্স লন ই হয়। তো এই লন ইর মানটা হচ্ছে ওয়ান, অর্থাৎ ইর পাওয়ার এক্স এটার মান হচ্ছে ওয়ান, তার ওয়ান দিয়ে গুণ করলে এটা আসে ইর পাওয়ার এক্স। তো এই জন্য এই সূত্রটা এতগুলো বাদ, যেহেতু এটা ওয়ান হয়ে যায়, এই জন্য ইর পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে কি ইর পাওয়ার এক্স, তার মানে ইর পাওয়ার যত থাকে অতই হবে। ডিডিএক্স অফ ইর পাওয়ার 2x দেয়া আছে, তাহলে এখন কি হবে যে ইর পাওয়ার 2x যদি থাকে প্রথমে ইর পাওয়ার 2x এই লিখবো, কিন্তু আসলে কি এটা x? যে না, এটা তো x নয়, তাহলে এটার অন্তরীকরণ কি যে ddx অফ 2x, তাহলে ইর পাওয়ার 2x আছে আর এটার অন্তরীকরণ হচ্ছে 2, তার মানে 2 ইর পাওয়ার 2x, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আরেকটা দেখি ddx অফ, তাহলে ইর পাওয়ার রুট 5x। তাহলে এখন আমরা দেখি কি হয়, যে ইর পাওয়ার যতই থাক উপরে তো x দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণটাই x চিন্তা করতে হবে, তার মানে ইর পাওয়ার x, ইর পাওয়ার x, তাহলে ইর পাওয়ার রুট 5x, তাহলে এইটারে যে আমরা x করলাম ওটা কি আসলে x? যে না, তাহলে এটা কি, যেটা হচ্ছে রুট 5x, তাহলে রুটের যে আমাদের অপারেটরটা যে অন্তরীকরণ আছে রুট x এর, রুট x এর অন্তরীকরণ কি 1/2 রুট x, তার মানে ভিতরে যা আছে সম্পূর্ণটারে আবার x ভাববো, তার মানে ইর পাওয়ার x এর হবে ইর পাওয়ার x, তাহলে আসলে এটা x ছিল না, রুট 5x ছিল, তাহলে এবার রুট এটাকে ভাববো x, তাহলে রুট x এর কি হবে 1/2 রুট x, তাহলে ভিতরটা যেহেতু আবার x নয়, তাহলে 5x এর অন্তরীকরণ করলে আরেকবার 5 হয়, এগুলো গুণ করলে আমাদের হয়ে গেল। তো আমাদের আজকে সূত্রটাই শিখবো, শুধু কিভাবে অ্যাপ্লাই করা যায়, এই ক্যালকুলেশন গুলো আমাদের পরে শিখলেও হবে। যাই হোক, এটা আমাদের গেল। তার একটা জিনিস ddx অফ ln x, তো এটার ফর্মুলা হচ্ছে 1/x, তাহলে ddx অফ ln 3x এটা দেয়া আছে, তাহলে ln x এটা সম্পূর্ণটারে x বলবো, তাহলে ln x এর কি 1/x বলতে 3x, যেহেতু এটা সম্পূর্ণটা x বলছি 1/x, কিন্তু এটা কি আসলে x? যে না, তাহলে 3x এর অন্তরীকরণ কত? 3x এর অন্তরীকরণ হচ্ছে 3, ক্যালকুলেশন কাটাকাটি করলে যা হবে তারপরে কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি হয় ddx অফ ln 5 রুট x রুট 2x দিলাম, তাহলে এটার কি হবে, তাহলে ln x এর হবে 1/x, ln এটা সম্পূর্ণটারে x চিন্তা করব, তাহলে ln অপারেটর, তাহলে এটার অন্তরীকরণ 1/x বলতে 5 রুট 2x। তো এখন কথা হলো যারা x চিন্তা করলাম এটারে, তাহলে এটা কি x ছিল? যে না, এটা x ছিল না, তো এখানে কিন্তু এটার অন্তরীকরণ হবে, এটা হচ্ছে ধ্রুবক, তো 5 আকারেই থাকলে সমস্যা নাই। তাহলে এখন রুট x, রুট x এর অন্তরীকরণ 1/2 রুট x, তার মানে এই রুট x এর অন্তরীকরণ করছি 1/2 রুট x। প্রথমে ln এটা সম্পূর্ণটা হচ্ছে x, ln সম্পূর্ণটা x, তাহলে কি হবে 1/x, তার মানে 1/x, তাহলে আসলে সম্পূর্ণটাতে x না, তাহলে এটা হচ্ছে কি যে এখানে ধ্রুবক আছে, কোনো সহগ হিসেবে থাকলে ধ্রুবকটা থাকলো, জাস্ট এর পরে যেটা আছে অপারেটর সেটা হচ্ছে রুট x, এটা ভিতরটা আবার x ভাববো, রুট x এর 1/2 রুট x, কিন্তু ভিতরে তো শুধু রুট x ছিল না, ছিল কত 2x, তাহলে এই 2x এর অন্তরীকরণ করতে, এই 2x এর অন্তরীকরণ হচ্ছে আবারও 2, তাহলে এগুলো কাজ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো ln x এর গেল। এবার আমরা দেখব যে dx log a ভিত্তিক x, তাহলে ddx অফ log a ভিত্তিক x, তাহলে এটা কি হয় 1/x ln a, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1/x ln a, তাহলে d
ডিএক্স লগ 3 ভিত্তিক এক্স, তাহলে কি হবে 1/x 1/x লন এ এর জায়গায় আছে 3। যদি এটা হয় ডিডিএক্স অফ লগ 5 ভিত্তিক 7x স্কোয়ার, তাহলে এটার অন্তরীকরণ কি হবে, যে এখানে হচ্ছে এ ভিত্তিক লগ এক্স, এই সম্পূর্ণটারে এক্স পড়তে হবে। তাহলে 1/x এক্স এর জায়গায় আছে এটা, তাহলে 7x স্কোয়ার, এটা হলো এক্স এর জায়গায়, তাহলে 1/a লন সরি এ ভিত্তিক লগ এক্স 1/x লন এ এর জায়গায় আছে 5। আচ্ছা ঠিক আছে, তবে এই জায়গাটা এ ভিত্তিক লগ এক্স যেহেতু বলছি, কিন্তু এটা তো ছিল 7x স্কোয়ার, তাহলে এটার আরেকবার অন্তরীকরণ করা হবে, কারণ এটা তো আসলে এক্স না। তাহলে 7x স্কোয়ার, 7টা হচ্ছে সহগ আকারে থাকবে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কি আসে, তাহলে আবারও এই 2টা সামনে আসে, সাথে গুণ হবে, 7 × 14x, এরপর 2 ছিল 1 কমে যায় এটা, তার মানে তখন আমরা এটা পাবো। যাই হোক, এটা গেল। এখন যদি ঘটনাটা এরকম হয় যে ddx অফ লগ এক্সটা নিচে আছে আর এটা উপরে, তাহলে এক্স ভিত্তিক লগ এ, তাহলে এটার এরকম সরাসরি কোনো ফর্মুলা নাই যে 1/x লন এ যেমন এটা আছে এটা এরকম নাই। তাহলে কিভাবে করতে হবে এটা একটু আমরা দেখি। তো এটার আগে আমরা যে জিনিসটা একটু দেখব সেটা হচ্ছে সূচকের একটা অনুসিদ্ধান্ত ছিল নবম দশম শ্রেণীতে, যে লগ এ ভিত্তিক বি এগুলো হচ্ছে লগ সি, এখানে লেখা যায়, এখানে লেখা যায় বি গুণন লগ এখানে এ, এখানে হচ্ছে সি, অর্থাৎ এই জায়গায় যত দিব এই জায়গায় যত দিব এখানেও ঠিক তত দিব, অর্থাৎ এই বি এখানে এই যে বিটা হচ্ছে এখানে, আর হচ্ছে এই এটা নিচের এটা নিচেই আছে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কি হয়, যে যদি আমি এমন করে লিখি লগ ই ভিত্তিক বি, বি তো দিতেই হবে, গুণন লগ এ, যদি এখানে নিচে আছে দিলাম, কিন্তু এখানে ই দেওয়ার কারণে এখানে ই দিব, তাহলেও মানটা ঠিক থাকবে। তার মানে এখানে যত দিব ঠিক এখানে ততই দিব। আর উপরে আছে বি, এই উপরে বি, আর এখানে আছে কত এ, তাহলে নিচে এই এ। তাহলে এখানে একটা সুবিধা করা যায় যে ই ভিত্তিক লগ এক্স, এটা আরেকটা ফর্মুলা, যে লগ ই ভিত্তিক এক্স, এটা মানে হচ্ছে লন এক্স, তাহলে লগ আর লনের সম্পর্ক হচ্ছে এটা, ই ভিত্তিক লগ এক্স মানে হচ্ছে লন এক্স। তার মানে লন আর লগের মধ্যে পার্থক্যটা এটা, যে লন এক্স বলতে এইটার লগের ভিত্তি হচ্ছে ই, তার মানে লন যদি 5 থাকে তাহলে এটা বুঝাইবে যে এর লগের ভিত্তি হচ্ছে ই, অর্থাৎ ই ভিত্তিক 5x কে বলা হয় লন 5। তার মানে ই ভিত্তিক লগ এক্স, ই ভিত্তিক লগ এক্স, এটা মানে হচ্ছে লন এক্স, এটা হচ্ছে লগ এবং লনের মধ্যে পার্থক্য। তাহলে ই ভিত্তিক লগ বি আছে, কি লেখা যাবে লন বি, তো এটা তো আর ই ভিত্তি নাই, এটা ইতে উপরে আছে, তাহলে এটা একটু উল্টাই দিব, তাহলে কি হবে লগ ই ভিত্তিক এ, তার মানে এখান থেকে লন বি ডিভাইড হচ্ছে লন, এখানে ই ভিত্তিক এ হয়ে গেছে লন এ হয়ে যাবে। তার মানে আমরা শিখলাম যে লগ এ ভিত্তিক বি ইকুয়াল হচ্ছে লন বি ডিভাইড হচ্ছে লন এ লেখা যায়। তাহলে মনে রাখার জন্য আর বলি যে লগ এ ভিত্তিক বি, তাহলে উপরে বি আছে নিচে এ আছে, উপরে বি আছে নিচে এ আছে, তাহলে লগ থেকে যদি লনে যায় তাহলে লন উপরে যা আছে তা দিব, নিচে আবার লন দিয়ে নিচে যা আছে তাই দিলে হয়ে যায়। তাহলে এখানে এই সূত্রটা ঠিক এমন করে আগে ভাঙাই নিতে হবে, তাহলে এটা এমন করে যদি ভাঙাই নেই তাহলে অন্তরীকরণ সুবিধা হবে। তাহলে ddx থাক, তাহলে লগ থেকে লনে গেলে লন এ ডিভাইড হচ্ছে লন এক্স হয়ে যায়। এখানে এই লন এ, এই লন এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এর অন্তরীকরণ হবে না, এই জন্য লন এটা সামনে চলে আসলো। তাহলে ddx অফ 1 ডিভাইড হচ্ছে লন এক্স, ddx অফ লন এক্স। তাহলে
লন এ থাকলো ডি ডিএক্স অফ, তাহলে এই লন এক্স এর পাওয়ার হয়ে যায় -1। লন এক্স এর পাওয়ার কত হয়ে যায়? -1। এখন জাস্ট এটার অন্তরীকরণ করে দিলেই হয়ে যাবে। আরেকটা কথা বলি এখানে, যে ডি ডিএক্স অফ এক্স এর পাওয়ার, যদি সরি এক্স না লনের হিসাবটা, যে লন 2 পাওয়ার যদি 3 থাকে, এখানে কি করা যায়? 3টা সামনে নিয়ে আসা যায়, তাহলে 3 লন 2। যদি এমন হয় লন 2 এটার পাওয়ার 3 আছে, তাহলে এটা সম্পূর্ণটার পাওয়ার 3 আছে। এমন হয় না যে 3টা সামনে আসলো লন 2 হয়, এটা কিন্তু লেখা যাবে না, কারণ এটা সম্পূর্ণটার উপরে দেয়া আছে পাওয়ার। আর এখানে লনের পর যদি কোনো চলক থাকে, জাস্ট এই চলকের যে পাওয়ারটা আছে, এই চলকের যে পাওয়ারটা আছে সেটা চলে আসে। এখানে কিন্তু সেটা না, যার কারণে এখানে এটা লেখা যায় না। তাহলে এখানে এটা সম্পূর্ণটাই ধরেছে, এই জন্য লনের যে ধর্মটা আছে, যে লনের পাওয়ার মানে চলক যে আছে, চলকের পাওয়ার শুধু এটা না। তাহলে এখানে কি করতে হবে, যে সরাসরি অন্তরীকরণের যে ফর্মুলা আছে, যে নিচে আছে চলক, উপরে আছে পাওয়ার মানে এন, তাহলে এক্স এর পাওয়ার এন, এই হিসাবে -1টা সামনে আসে, এটা লগের ধর্ম অনুসারে না। ঠিক আছে, তাহলে লন এক্স এর পাওয়ার যত ছিল 1 কমে, তাহলে -1 থেকে আরো 1 কমলে -2 হয়ে গেল। তার মানে এটা শুরুতে এক্স চিন্তা করব, তাহলে সম্পূর্ণটাই এক্স, তাহলে লন এক্স এর পাওয়ার হচ্ছে -1, তাহলে -1টা সামনে আসলো, লন এক্স ঠিক থাকে, তাহলে যত আছে পাওয়ার ঠিক ওর থেকে 1 কমলে -2 হলো। তাহলে এটারে যে এবার এক্স চিন্তা করলাম, তাহলে এটা কি এক্স ছিল? যে না, এটা ছিল লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে এটা যদি আরেকটু ক্যালকুলেশন করে নেই, তাহলে আসতেছে মাইনাস লন এ ডিভাইড হচ্ছে এক্স লন এক্স এর পাওয়ার 2। তাহলে এটা ফর্মুলা না, এটা এভাবেই করতে হবে যদি সরাসরি এই ফর্মুলা না থাকে। তো যাই হোক, এই সূত্রটা আমরা শেষ করলাম। এখন পরবর্তী সূত্রটা হচ্ছে ডি ডিএক্স সাইন এক্স। তাহলে এই সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে cos x, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে cos x। তাহলে ডি ডিএক্স যদি থাকে সাইন 3x, তাহলে এটার কি হবে? তাহলে সাইন 3x এর হবে, শুরুতে সাইন যে অপারেটরটা আছে, তাহলে এই সাইন থাকলে হয় cos x, ওটা অ্যাপ্লাই করব, তাহলে cos 3x। তাহলে এটারে কিন্তু আমি x পড়ছি, কিন্তু আসলে এটা x নয়, তাহলে 3x এর আরো একবার অন্তরীকরণ করলে 3 আসবে। তাহলে এটা হলো sin 3x এর অন্তরীকরণ, যে cos 3x ইনটু 3, অর্থাৎ 3 সামনে গুণ করে দিলাম, 3 cos 3x। আমরা এই লাইনটা পরে শিখবো, আমার এই আপাতত এটা দরকার। ঠিক আছে, আচ্ছা। তাহলে ডি ডিএক্স যদি বলি sin x স্কয়ার 2x, তাহলে sin x স্কয়ার 2x, তাহলে এটারে কিন্তু এমন করে লেখা যায় ডি ডিএক্স অফ sin 2x এর পাওয়ার 2 দিয়ে। তাহলে কি হলো, আবার দেখা যাচ্ছে নিচে sin x, এটা সম্পূর্ণ নিচে sin x এর পাওয়ার আছে 2, তার মানে নিচে যেহেতু x আছে, এটা বলবো x এর পাওয়ার n, x এর পাওয়ার n, তাহলে x এর প্রথম সূত্র x এর পাওয়ার n, তাহলে কি হবে, n টা সামনে আসা 2 সামনে আসলো, sin 2x এর পাওয়ার কি হবে, যত ছিল 1 কমলে, তার মানে 1 হয়ে গেল, 2 থেকে 1 গেলে 1 হয়ে যায়, ইনটু, তাহলে এটাতে x এর পাওয়ার n কইলাম, n ঠিক আছে, কিন্তু এটাতে x ঠিক নাই, তাহলে এটারে আরেকবার অন্তরীকরণ, অর্থাৎ sin x এর আরেকবার অন্তরীকরণ d dx অফ sin 2x, তাহলে 2 sin 2x। আবার এই sin, এটাও কিন্তু x না, কিন্তু তবু পড়তে হবে, sin x এর অন্তরীকরণ হচ্ছে কি cos x, sin x এর অন্তরীকরণ হচ্ছে কি cos x, কিন্তু এটা যেহেতু x না, তাহলে এর সাথে আরো 2 গুণ হবে, কারণ 2x এর অন্তরীকরণ 2, তাহলে এটা মোট করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যানসার। তাহলে ddx cos x, cos x এর অন্তরীকরণ হচ্ছে -2
সাইন এক্স। তো এটা সাইন কোস একই আগের মতো নেই। তো যাই হোক, কোয়াস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। অন্তরীকরণের যতগুলো অন্তরীকরণ শুরুতে দেখবো সি আছে, যে ত্রিকোণমিতিক অপারেটর গুলো আছে এর মধ্যে যদি দেখি সি আছে, তাহলে এই পাশে যা শুরুতেই মাইনাস চিহ্ন বসে দেবো, তার মানে চিহ্নের জন্য কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে যতগুলো সি আছে, যে সাইন আছে, সরি কস আছে, কোয়াট আছে, কোসেক আছে, তাহলে এগুলোর অন্তরীকরণ করলে ওই পাশে চিহ্নটা অবশ্যই মাইনাস হবে। বাদ বাকি যা হোক, তাহলে কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এইবার আমরা আর একটা দেখবো যে ডিএক্স। এখান থেকে যদি বলি কস সাইন লন রুট 3 রুট 2x, তাহলে এইটার অন্তরীকরণ দিছি। তাহলে দেখতে মনে হচ্ছে অনেক বড়, তাই না? তো বড় মনে করা যাবে না, তার মানে আমাদের যে ফর্মুলা আছে ওই ফর্মুলার আকারে চলে যেতে হবে। তাহলে এখানে কিন্তু জাস্ট এক্স এর ফাংশন একটাই, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণটা একটা হচ্ছে কার ফাংশন, এক্স এর ফাংশন একটা, যেহেতু একটা এক্স আছে। তো শুরুতে আমরা যে অপারেটরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি cos x। তাহলে এই যে cos x এর অন্তরীকরণ, cos এই সম্পূর্ণ যেটা আছে বাকি, এই সম্পূর্ণটারে আমার x চিন্তা করতে হবে। তাহলে cos x, তাহলে cos x এর অন্তরীকরণ কি মাইনাস সাইন, বাদ বাকি যা আছে সবাই x, তার মানে হচ্ছে সাইন লন রুট 3 রুট 2x। তাহলে এই প্রথম অপারেটরটা আমরা অন্তরীকরণ করে ফেলছি, তাহলে প্রথমটা বাদ, এটা শেষ। এখন পরবর্তী কি আছে সাইন, এবার এইটারে করবো সম্পূর্ণটারে এক্স। তাহলে এবার সাইন এক্স এর অন্তরীকরণ কি জানি, যে কস, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কস, এটা হচ্ছে সম্পূর্ণটায় এক্স, তার মানে হচ্ছে লন রুট 3 রুট 2x। আবার এই সাইন যে অপারেটরটা করলাম, এবার এটার কাজ শেষ। তাহলে পরবর্তী অপারেটরটা যাব, যে পরবর্তী অপারেটরটা আছে লন, এই লনের পরে যা থাকবে সেটারে আবার এক্স চিন্তা করব। তাহলে লন এক্স এর ফর্মুলা কি জানি 1/x, তার মানে এই লন এক্স এর পরে যে এটা আছে এটারে সম্পূর্ণ এক্স ভাবলে 1 লন এক্স এর হবে তোমার হচ্ছে রুট ওভার 3 রুট 2x। তাহলে এবার লনটাও শেষ। তাহলে এইবার এটা কি আছে, যে এবার আছে এই যে রুট, এই রুটটা, তাহলে রুট এক্স, তাহলে এই রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয় 1/2 রুট এক্স, 1/2। এবার এই রুটটার যদি অন্তরীকরণ করি 1 ডিভাইড হচ্ছে 2 রুট এক্স, বলতে হচ্ছে 3 রুট 2x। এখন দেখো এটার অন্তরীকরণ শেষ, এই 3টা তো সহগ হিসাবে এখানে 3 থাকবে, জাস্ট এর ভিতরে আবার এই যে রুট আছে, তাহলে এই রুটের অন্তরীকরণ কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে এই রুটের কাজ শেষ। এখন জাস্ট এই 2x এর অন্তরীকরণ করব, এই 2x এর অন্তরীকরণ করলে 2 হয়, তার মানে এটাই হচ্ছে এই সম্পূর্ণ লাইনটার অন্তরীকরণ। তাহলে ত্রিকোণমিতিক যেগুলো অপারেটর থাক আমরা এভাবে অন্তরীকরণ করব। আবার ddx অফ tan x, তাহলে tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। তাহলে ddx অফ tan 20x, তাহলে এটার কি হবে, তাহলে tan x এর হয় sec স্কয়ার x, x বলতে কত আছে এই 20x, কিন্তু আসলে কি এটা x না, এটা তো 20x, তাহলে 20x এর অন্তরীকরণ করলে জাস্ট 20 আসি গেল, এটা গুণ করে দিলে হলো। তাহলে এরকম করে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাহলে সূত্রগুলো মুখস্থ করে পরবর্তী যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা এগুলো পাবো। তাহলে প্রথম কাজ কি, আমরা সূত্রগুলো আগে মুখস্থ করব। কি রকম করে সূত্র মুখস্থ করব, যেমন ddx অফ x এর পাওয়ার n, এই সূত্রটা কি, যে n x এর পাওয়ার n মাইনাস 1, ddx অফ sin x, তাহলে এটার সূত্র হচ্ছে cos x। তাহলে এভাবে পড়বো না ddx অফ x এর পাওয়ার n, n x এর পাওয়ার n মাইনাস 1, এভাবে না পড়ে এমন করে পড়বো যে x এর পাওয়ার n এর অন্তরীকরণ হচ্ছে n x এর পাওয়ার n মাইনাস 1, যে sin x এর অন্তরীকরণ কি, sin x এর অন্তরীকরণ cos x। এভাবে পড়বো না যে ddx অফ sin x ইকুয়াল
cos x, না পরে বলবো sin x এর অন্তরীকরণ সরাসরি sin x এর অন্তরীকরণ cos x, এভাবে মুখস্থ sin x এর অন্তরীকরণ cos x, এভাবে লিখে লিখে যদি কয়েকবার আমরা পড়ি তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে এই সূত্র বেসিক সূত্রগুলো জানলে আমরা কাজগুলো করতে পারবো। এর পরবর্তী যদি আরেকটু আগাই দেখি যে dx কি আছে যে ইনভার্স ফাংশনগুলোর sin ইনভার্স x, তাহলে এই sin ইনভার্স x এর অন্তরীকরণ কি? এটা মূল সূত্র হচ্ছে 1 ডিভাইড হচ্ছে √1 মাইনাস x স্কয়ার। তাহলে d dx এখানে হচ্ছে sin ইনভার্স 3x, তাহলে এখানে কি হবে যে 1 ডিভাইড হচ্ছে √1 মাইনাস x স্কয়ার, তার মানে এখানে যা ছিল তাই তার স্কয়ার, আর এখানে আছে কত 3x, তার মানে 3x তার উপরে স্কয়ার, তার মানে sin ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইড হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, কিন্তু এটা তো আসলে x না, তাহলে এটা একবার অন্তরীকরণ করলে 3, তাহলে এটাই হলো তোমার sin ইনভার্স x এর ফর্মুলা যা আছে তার অন্তরীকরণ। এবার ddx অফ যদি cos ইনভার্স x থাকে তাহলে এটার অন্তরীকরণ হচ্ছে জাস্ট একটা মাইনাস হবে উপরে -1 √1 মাইনাস x স্কয়ার। বলছিলাম এই যে c থাকলে অন্তরীকরণে ওই পাশে যা মাইনাস হয় সেই মাইনাসটাই আছে, তাহলে sin ইনভার্স x এর অন্তরীকরণ মুখস্থ করব, সরি cos ইনভার্স x এর অন্তরীকরণ মুখস্থ করব -1 ডিভাইড √1 মাইনাস x স্কয়ার। তাহলে ddx অফ cos ইনভার্স √x, তাহলে এটার কি আসবে? তাহলে এটার কি আসবে কি যেটা হচ্ছে 1 ডিভাইড, তাহলে এটা সম্পূর্ণ কিন্তু x √1 মাইনাস x স্কয়ার, তার মানে √x এই হচ্ছে x তার উপরে স্কয়ার, তাহলে cos ইনভার্স x এর প্রথম ধাপটা শেষ, মানে এই cos ইনভার্স এর যে অন্তরীকরণ 1 ডিভাইড √1 মাইনাস x স্কয়ার, মনে মনে ওটা বাদ দিব, তাহলে মনে করব জাস্ট এইটা আছে, তাহলে এটার অন্তরীকরণ কি √x এর অন্তরীকরণ 1/2√x, এই তো হয়ে গেল শেষ। তাহলে ত্রিকোণমিতিক যেগুলো বিপরীত ফাংশন আছে বা বিপরীত যেগুলো আছে এগুলো এভাবেই সূত্রগুলো আগে মুখস্থ করে নিব, যেমন ddx অফ tan ইনভার্স x, তাহলে এটার হচ্ছে 1 ডিভাইড 1 প্লাস x স্কয়ার, তাহলে ddx অফ শুধু একটা রুট দিলাম tan ইনভার্স 3x দিছি, তাহলে এটার অন্তরীকরণ কি? তাহলে এবার শুরুতে আগে ইনভার্স ফাংশনে দেওয়া যাবে না, কারণ এটা পড়তে হলে ddx অফ শুরুতে রুট আছে, রুট আবার তারপরে কিন্তু এটা বলতে হয়, তাহলে এই যে রুট আছে এই রুট অপারেটরটার আগে অন্তরীকরণ করে দিতে হবে, কেটে দিতে হবে, তাহলে এই √x এর অন্তরীকরণ কি 1/2√x বলতে tan ইনভার্স 3x, √x এর 1 ডিভাইড 2√x, কিন্তু আসলে তো এটা x না, তাহলে এটার পুনরায় অন্তরীকরণ করতে হয়, তাহলে এটা শুরুতে tan ইনভার্স এটাকে আবার x চিন্তা করতে হবে, তাহলে tan ইনভার্স x এর কি 1 ডিভাইড হচ্ছে 1 প্লাস x স্কয়ার, তাহলে x এর জায়গায় আছে 3x, তাহলে 3x স্কয়ার, এই 3x আবার তো x ছিল না, তাহলে এটার একবার অন্তরীকরণ করলে আবারও 3 হয়ে গেল। তাহলে এইভাবে ত্রিকোণমিতিক যেগুলো বিপরীত ফাংশন আছে সেগুলো আবার সূত্রগুলো মুখস্থ করে নিব, তারপর তোমার অ্যাপ্লাইটা করব, তাহলে অবশ্যই সহজ হয়ে যাবে এই অন্তরীকরণটা। তো এরপরে খুব ইম্পর্টেন্ট যেগুলো শিখলাম এগুলোর সাহায্যেই এই সূত্রটা, যেগুলো এটার বেশি ইউজ আছে যে ইউ ভি, এই ফর্মুলাটা, অর্থাৎ এখানে ইউ হচ্ছে একটা এক্স এর ফাংশন, ভি হচ্ছে একটা এক্স এর ফাংশন, দুইটা এক্স এর ফাংশন যদি গুণ আকারে থাকে, এটা বুঝতে হবে কিন্তু দুইটা এক্স এর ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে যে কোনো একটারে ঠিক রেখে আর একটার অন্তরীকরণ, তাহলে ইউটারে ঠিক রাখছি ভিটারে অন্তরীকরণ, প্লাস এবার ভিটারে ঠিক রাখছি ddx অফ ইউটারে অন্তরীকরণ, যে কোনোটারে ইউ ধরতে পারবো যে কোনোটারে ভি ধরতে পারবো, তার মানে যে কোনো একটারে আগে আমি রাখতে পারি, অর্থাৎ ভি কে যদি আগে রাখি তাহলে ইউ কে অন্তরীকরণ, এরকম আর কি। তার মানে দেখি যে dx এখানে আছে একটা sin x আর একটা আছে ln x, তাহলে দেখো এখানেও x sin একটা অপারেটর, তার এর সাথে একটা x, তার মানে এটা হচ্ছে একটা x এর ফাংশন, আবার ln এর সাথেও x আছে, এটা হচ্ছে আরেকটা x এর ফাংশন, অর্থাৎ দুইটা হচ্ছে x এর ফাংশন কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে দুইটা যদি x এর ফাংশন গুণ আকারে থাকে তাহলে সূত্রটা হচ্ছে কি যে কোনো একটারে ঠিক রেখে আরেকটার অন্তরীকরণ করে দিতে হয়, তাহলে এখানে যদি শুরুতে sin x টা ঠিক রাখি তাহলে sin x টা ঠিক রাখলাম, এখানে এটার অন্তরীকরণ করে দেব,
তারপরে ডি ডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্সটা ঠিক রাখলাম, ডি ডিএক্স অফ কি হবে সাইন এক্স। তাহলে সাইন এক্সটা ঠিকঠাক, তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি হবে 1/x, এটা আগে থেকেই জানা, প্লাস লন এক্স ঠিকঠাক, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি cos x। তার মানে এইরকম যদি কি থাকে একটা ইউ একটা ভি, দুইটা এক্স এর ফাংশন আকারে, মানে দুইটা ফাংশন এক্স এর কি আকারে গুণ আকারে থাকে, তাহলে কি করব একটারে ঠিক রেখে আরেকটার অন্তরীকরণ, একটারে ঠিক রেখে আরেকটার অন্তরীকরণ। তার মানে এই লাইন থেকে আমরা এই লাইন সরাসরি লেখার চেষ্টা করব যে sin x এটা ঠিক থাকলো, এটার অন্তরীকরণ হচ্ছে 1/x, এবার এটা ঠিক থাকলো, এটার অন্তরীকরণ cos x। শুধু এই একটার জন্য না, এরকম দুইটার জন্য না, ডি ডিএক্স অফ যদি এরকম থাকে x ln x sin x, এবার x এর ফাংশন তিনটা আছে, এই যে একটা এখানে ln x একটা আর একটা হচ্ছে sin x, তিনটা ফাংশন যদি x এর গুণ আকারে থাকে তখন কি করব যে প্রতিটা ফাংশনকে অন্তরীকরণ করতে হবে। তো কিভাবে, যে দুইটা করে ফাংশন ঠিক রাখবো তাহলে আরেকটার অন্তরীকরণ করে দেব, এরকম করে আবার দুইটারে ঠিক রেখে আরেকটার অন্তরীকরণ, আবার দুইটারে ঠিক রেখে আরেকটার অন্তরীকরণ। যদি চারটা ফাংশন গুণ আকারে থাকতো, কয়টা ফাংশন, চারটা ফাংশন যদি থাকতো তাহলে তিনটা ফাংশনের ঠিক রেখে জাস্ট একটার অন্তরীকরণ করে দিতাম, আবার যারা অন্তরীকরণ করছি তাহলে ওটা বাদে অপর আরেকটা অন্তরীকরণ করব, বাকি তিনটা ঠিক, এভাবে সবগুলো। তাহলে দেখা যাক এখানে x ln x আছে আরেকটা sin x, তাহলে x ln x টা ঠিক রাখলাম, তাহলে sin x এর অন্তরীকরণ করলে কি আসে cos x প্লাস, তাহলে এবার এটার অন্তরীকরণ করছি, তাহলে এবার কি করব যে x sin x, তো এই দুটো ঠিক রাখলাম, এটার অন্তরীকরণ হচ্ছে 1/x প্লাস, এবার এই দুটো ঠিক রেখে এটার অন্তরীকরণ করব, তার মানে হচ্ছে ln x sin x ঠিক থাকলো, x এর অন্তরীকরণ 1, তার মানে এটা হলো তিনটা ফাংশন থাকলে এভাবে অন্তরীকরণটা করতে হবে। তো অনুরূপভাবে এখানে যদি চারটা বা পাঁচটা থাকে তাহলে আমরা একটা একটা করে প্রত্যেকটারই অন্তরীকরণ করব আর বাদ বাকিগুলো সাইডে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল আমার যে একাধিক ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে কিভাবে অন্তরীকরণ করতে হয়। তো এইবার আমরা দেখব ডি ডিএক্স অফ ইউ বাই ভি। তার মানে এখানে দুইটা এক্স এর ফাংশনই থাকবে, ইউ আর ভি প্রত্যেকে হচ্ছে একটা এক্স এর ফাংশন, তবে সেটা কি আকারে থাকবে ভাগ আকারে থাকবে। তাহলে সূত্রটা হবে এরকম যে ভি স্কয়ার নিচে যা আছে ওইটার স্কয়ার করে দিব ওইটাই শুরুতে, তাহলে ডি ডিএক্স অফ ইউটার অন্তরীকরণ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। তার মানে এখানে যেভাবে আছে এভাবেই লিখতে হবে, কারণ এখানে মাইনাস আছে, যে কাউকে আগে পরে করা যাবে না। তার মানে ভি যে আছে ভিটারাই প্রথমে স্কয়ার করে দিতে হবে, অর্থাৎ নিচের ফাংশনটার স্কয়ার, নিচেরটা আগে ঠিক রাখবো, তারপর উপরে যে ইউ আছে ইউটারের অন্তরীকরণ মাইনাস, এবার ইউটারে ঠিক রেখে ভিটার করে দেবো অন্তরীকরণ, ঠিক আছে। দেখা যাক কি হয়, যে ডি ডিএক্স এখানে আমি সাইন এক্স দিলাম আর একটা রুট এক্স দিলাম, তাহলে এটার অন্তরীকরণ, তাহলে উপরেও আছে এক্স এর ফাংশন নিচেও আছে এক্স এর ফাংশন, তাহলে দুইটা এক্স এর ফাংশন কি আকারে গুণ আকারে আছে, তাহলে সরি ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে ইউ বাই ভি এর ফর্মুলা কি হবে, নিচে যা আছে ওইটার স্কয়ার অর্থাৎ রুট এক্স এটার স্কয়ার, কেউ স্কয়ার করে একবার লিখে দাও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করা শিখতেছি। তাহলে যা আছে নিচে তার স্কয়ার, তাহলে ওইটারে শুরুতে ঠিক রেখে জাস্ট উপরেরটা অন্তরীকরণ, তাহলে sin x এর অন্তরীকরণ কি cos x, সূত্রে একটা মাইনাস, এই মাইনাসটা, এবার ইউটা ঠিক থাকবে, তার মানে যা উপরে ছিল সেটাই ঠিক, তার মানে হচ্ছে sin x টা ঠিক রাখবো। এবার হচ্ছে নিচেরটা, অর্থাৎ নিচেরটা হচ্ছে রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, ঠিক আছে। তার মানে আমরা শুরুতেই নিচেরটা নিয়ে কাজ করছি, অর্থাৎ ভি নিয়ে কাজ করছি, তাহলে এই ভি শুরুতেও মানে শুরুতে ব্যবহার করবো, এই জায়গায় তো শুরুতে ভিকে রাখবো শেষেও ভিকে রাখবো, এটা মনে রাখার জন্য আর কি। তাহলে যে কোনো ফাংশন এইরকম যদি ভাগ থাকে তাহলে তার আমরা অন্তরীকরণটা এভাবে করব। আরেকটা দেখি ডি ডিএক্স অফ এখানে আছে এক্স লন এক্স ডিভাইড আছে cos x, তাহলে এখানে কিন্তু কয়টা ফাংশন আছে, জাস্ট তিনটা ফাংশন আছে, দুইটা আছে গুণ আকারে উপরে আর নিচে একটা আছে ভাগ আকারে, তাহলে শুরুতে আমাদের ইউ বাই ভি সূত্রটা অ্যাপ্লাই করে নিতে হবে। তাহলে কি হবে যে cos x, তাহলে এটার স্কয়ার, তাহলে ওইটাই শুরুতে ঠিক, তাহলে cos x
তাহলে এবার আমরা কি করব, এটার অন্তরীকরণ করে দেবো, অর্থাৎ উপরে যে ভি আছে এই ভিটার অন্তরীকরণ। তো ভি তো আবার কয়টা ফাংশন, ভি আছে দুইটা ফাংশন, তাহলে দুইটা ফাংশনের অন্তরীকরণ তো আমরা একবারে করতে পারবো না, একবার সূত্রটা একবার লিখি প্রথমবার, পরবর্তী চেষ্টা করব। মাইনাস, তাহলে লন এক্স লন এক্স ডিডিএক্স অফ cos x, তাহলে এটা কিন্তু আমাদের ফর্মুলাটা বললো যে নিচে যা আছে তার স্কয়ার, এবার নিচেরটাই ঠিক থাকলো, উপরেরটার কি করে দেবো, অন্তরীকরণ মানে চিহ্ন দিয়ে রাখলাম, আবার এটাই ঠিক থাকলো x ln x, এবার কি করব, নিচে যা আছে ওইটার অন্তরীকরণ। আচ্ছা তাহলে কাজটা করি যদি, তাহলে cos x স্কয়ার ঠিক থাকলো, এখন হচ্ছে cos x, এটা ঠিক, তাহলে এটা এখানে হচ্ছে u আর হচ্ছে v, দুইটা x এর ফাংশন গুণাকারে, তাহলে দুইটা x এর ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে কিভাবে করতে হয়, যে একটা ঠিক রাখলাম, তাহলে ইউটা ঠিক রাখি, এটার অন্তরীকরণ 1/x প্লাস, এবার ln x টা ঠিক রাখলাম, মানে এটা ঠিক রাখি, এটার অন্তরীকরণ 1, তাহলে এর কাজ শেষ। মাইনাস এদিকে x ln x ঠিক আছে, জাস্ট cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, তাহলে জাস্ট এটার একটু ক্যালকুলেশন করে দিলে আমাদের কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা u/v দুইটা x এর ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের অন্তরীকরণ কিভাবে করতে হয় সেটা দেখলাম। তো শিক্ষার্থীরা আজকে আমরা এ পর্যন্ত রাখতেছি, পরবর্তী ভিডিওতে আমরা এর আরেকটু সূত্র আছে 2-4টা, ওগুলো কমপ্লিট করে অঙ্ক করতে পারবো।